হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজ অনেক দিন বাদে আমি তোমাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে এলাম। চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কালনা 108 শিব ঠাকুরের মন্দির। তো তোমরা অনেকেই শুনেছো, আবার অনেকে ঘুরেও গেছো, আবার অনেকে ঘোরা হয়নি। তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, তাই ভাবলাম এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করা। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। এটা হচ্ছে কালনা যে রাজবাড়ি আছে তার সামনেই হচ্ছে 108 শিব ঠাকুরের মন্দিরটাই। দেখো, এটা হচ্ছে আমরা গেট দিয়ে ভেতরটায় ঢুকে এসেছি মন্দিরটার। এটা মন্দির চত্বরটা পুরো লাইন করে 108টা শিব ঠাকুরের মন্দির, শুধু দেখো, মানে অসাধারণ অসাধারণ, কি বলবো, এত ভালো লাগছিল ওখানে গিয়ে, মানে কি বলবো, মনে একটা শান্তি পাওয়া যায়। দেখো কতগুলো মন্দির, শুধু দেখো, প্রতিটাতে কিন্তু শিব ঠাকুর রয়েছে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি সেগুলোও তোমরা তাহলে এক এক করে দেখতে পাবে। আর এটা হচ্ছে মন্দির চত্বরটা, দেখো কত সুন্দর গাছগাছালিতে সাজানো, সবুজে সবুজ। কিন্তু মন্দিরটা এত পুরনো, দেখো তোমরা, আমি চেষ্টা করেছি দেখানো মন্দিরের কাজগুলো কতটা বুঝতে পারছো। আর এই দেখো শিবলিঙ্গ, প্রতিটা মন্দিরে শিবলিঙ্গ রাখা রয়েছে একটা করে। তোমরা কে কে ঘুরে গিয়েছো কালনা 108 শিব মন্দির থেকে আমাকে কমেন্ট করে জানিও। আর যারা ঘুরে যাওনি তারা আমার ভিডিওটা একটু কষ্ট করে পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। চাইলে পরেও তোমরা যেতে পারবে ঘুরতে। তো দেখো দেখো এইখানে আর একটা রয়েছে, এটা কিন্তু আলাদা আলাদা, প্রতিটা শিবলিঙ্গ কিন্তু আলাদা আলাদা রয়েছে। মানে 108টা যে শিব মন্দিরটা, প্রতিটা শিব ঠাকুর আলাদা আলাদা, মানে সবই লিঙ্গ কিন্তু মানে একটু একটু আলাদা। দেখো, যেহেতু অনেক পুরনো, তোমরা দেখে বুঝতেই পারছো, ওই জন্য মানে কাজগুলো কীরকম একটু হয়ে গেছে। তারপর দেয়াল টেয়ালগুলো সব মানে ফাটা ফাটা ভাঙা ভাঙা মতো হয়ে গেছে। অনেক বছরের পুরনো এটা ঐতিহ্য আর কি। কিন্তু বহু মানুষ মানে দর্শনার্থী এখানে প্রতিদিন আসে পুজো দেওয়ার জন্য। আর আমরাও ঠিক সেই জন্যই গিয়েছিলাম ওখানে, মানে পুজোও দিতে গিয়েছিলাম আর ঘুরতেও গিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের জন্য ভিডিওটা করে নিয়ে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। কে কে তোমরা আমাকে ভুলে গেছো আমাকে কমেন্টে জানিও। আমি তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, একটু অসুবিধায় ছিলাম, সেই জন্য আজ অনেক দিন বাদে আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এলাম। তো দেখো, ভিডিওটা দেখে কমেন্ট করে আমাকে বলো কেমন লাগছে আমার ভিডিও। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলো, আমি তাহলে সেটা ঠিক করে নেব। আর দেখো, আজকে আমি কালনা শিব মন্দিরের কিছুটা অংশ দেখাচ্ছি, কারণ অনেকটা নয়তো বড় হয়ে যাবে ভিডিওটা। তা আজকে তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিলাম, নেক্সট পার্টে আবার কিছুটা দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। চলো আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, আবার চলে আসবে নতুন ভিডিও নিয়ে।